কুরবানি করবেন আর সুন্দর করে সন্তানের নাম রেখে দিবেন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তান যত বড় হয়, সন্তানের শরীরের গ্রোথ পরিবর্তন হয়, সন্তানের ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। সন্তানের বয়স 3 বছর, আপনি মোবাইলটা সন্তানের হাতে দিয়ে দিচ্ছেন, সন্তান রিলস ভিডিও দেখতেছে। আজকে কি আছে কিনা? সন্তান গেমস খেলতেছে, ইউটিউব দেখতেছে, কার্টুন দেখতেছে, নাটকের সাথে জড়িত। মনে রাখার চেষ্টা করবেন, আপনার এই ছোট্ট বাল্য অবস্থার সন্তানটার হাতে আপনি জেনা তুলে দিলেন। রুচির বিবর্তন হবে না তো কি হবে? কথা বুঝেন না মনে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি কি এটা নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি আপনার সন্তানকে নিজ হাতে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এটা কখনো আপনার সন্তানের হাতে দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য ইউরোপের গবেষণায় প্রতি 100 জনে 70 থেকে 75 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণায় প্রতি 100 জন বাচ্চার মধ্যে 50 থেকে 55 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম, চোখের দৃষ্টি শক্তি কম, কানের শ্রবণ শক্তি কম, তারা মানুষের সাথে মেশাকে পছন্দ করে না, তাদের সৃজনশীলতা শক্তি কম। অর্থাৎ নতুন করে যে কিছু তৈরি করবে, এই নতুন করে তৈরি করার প্রবণতা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা এমন ভাবে তাদের হাতে তুলে দিচ্ছি, তারা এই ছোট্ট বাল্য অবস্থায় তাদের রুচির বিবর্তন করে ফেলতেছে। জেনায়